আপনি কি জানেন নওগাঁ শব্দটির উৎপত্তি হয়েছে কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। নও শব্দের অর্থ নতুন আর গা শব্দের অর্থ গ্রাম, আর এই দুইটি শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে নওগাঁ শব্দটি, যার অর্থ দাঁড়ায় নতুন গ্রাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নওগাঁ জেলা সম্পর্কে জানাবো। নওগাঁ জেলার জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা নওগাঁ জেলা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন ভিডিও শুরু করা যাক। নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা। এই জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। নওগাঁ জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালের 1 মার্চ। 1984 সালের পূর্বে এই জেলা রাজশাহী জেলার অধীনে একটি মহকুমা হিসেবে ছিল। নওগাঁ জেলার জেলা কোড 11। নামকরণ। আশা করছি আপনারা শুরুতেই বুঝতে পেরেছেন যে নওগাঁ জেলার নামকরণ কিভাবে হয়েছে। চলুন তবুও সম্পূর্ণটা আপনাদেরকে খুলে বলা যাক। দীর্ঘ কিছু বছর আগে আত্রাই নদীর তীরে একটি নতুন গ্রাম গড়ে ওঠে, যার নামকরণের সময় এর নাম রাখা হয় নওগাঁ, কারণ নও শব্দের অর্থ নতুন আর গা শব্দের অর্থ গ্রাম। সো নতুন গ্রাম গড়ে ওঠায় তার নাম রাখা হয় নওগাঁ। আর এই গ্রামটি পরবর্তীতে নওগাঁ শহরে পরিণত হয় এবং কালক্রমে নওগাঁ শহরটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1971 সালে যুদ্ধের সময় নওগাঁ জেলা 7 নং সেক্টরের অধীনে ছিল। এই জেলার মোট আয়তন 3435.67 বর্গ কিলোমিটার। নওগাঁ জেলার পূর্বে বগুড়া, জয়পুরহাট জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরে ভারতের উত্তর পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রাজশাহী ও নাটোর জেলা অবস্থিত। নওগাঁ জেলায় উপজেলা রয়েছে 11টি, আর সেগুলো হলো নওগাঁ সদর, পত্নীতলা, আত্রাই, রানীনগর, মহাদেবপুর, পোরশা, ধমরইহাট, মান্দা, নিয়ামতপুর, সাপাহার ও বদলগাছি। নওগাঁ জেলা আত্রাই নদীর তীরে অবস্থিত। এই জেলাটিতে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। ডিয়ার ভিউয়ার্স, এই সময় চলুন জেনে নেওয়া যাক নওগাঁ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় কিছু স্থানের নাম। পাহাড়পুর বৌদ্ধবিহার, পাহাড়পুর জাদুঘর, কুসুম্বা মসজিদ, গুলিহার রাজবাড়ি, জগদ্দল বিহার, আলতাদিঘি, দীপক জয়স্তম্ভ, জবাই বিল, ডানাপাড়। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কারা নওগাঁ জেলা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বাংলাদেশের 64 জেলা সম্পর্কে এমন ভিডিও দেখতে হলে আমাদের প্লেলিস্টটি ঘুরে আসতে হবে, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। আর যারা বগুড়া জেলা থেকে আমাকে দেখেন তাদের জন্য একটি খবর হচ্ছে, আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ বগুড়া ঘুরতে যাব এবং একটি ভ্লগ করব। সো আপনারা যদি আমাদের সেই ভ্লগটি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলেই আমাদের ভ্লগ প্লেলিস্টটি ঘুরে আসতে হবে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন।